হুয়া মাওলানা, তিনি হচ্ছেন আমাদের সত্যিকার অভিভাবক, পৃষ্ঠপোষক। আল্লাহ হচ্ছেন সত্যিকার অভিভাবক, যদিও মাওলা শব্দটি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলা যায়। যেমন আল্লাহর নামগুলি দুই রকম, কিছু কিছু আল্লাহর গুণবাচক নাম আছে যেগুলি আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে বলা যাবে না। যেমন আল্লাহ ছাড়া কাউকে রহমান, পরম করুণাময় আমার বাপ বলতে পারবেন? রহমান কাউকে বলা যাবে না। হ্যাঁ, আমার যে কফিল আছে না, বা অমুক দেশের যে রাজা আছে না, বর্তমান রাজা আছে না, সে হচ্ছে রহমান, শিরক, বড় শিরক। বুঝা গেছে? খালেক বলা যাবে? সৃষ্টিকর্তা বলা যাবে? রাজ্জাক বলা যাবে? আমার কফিল রাজ্জাক, রিজিক দাতা বলা যাবে? তাহলে আল্লাহ পাকের 99টি নামের মধ্যে বেশ কিছু নাম আছে যেগুলি একেবারে আল্লাহর সাথে খাস, কারো সম্পর্কে বলা যাবে না। ঠিক আছে না? কিন্তু কিছু কিছু নাম আছে যেগুলি বলা যাবে, তার অর্থ ব্যাপক অর্থ রয়েছে আর সীমিত অর্থ রয়েছে। রহিম, রহমানটা বলা যাবে, কিন্তু রহিম আর রহিম না, রহিম আলিফ লাম দিয়ে হলে ব্যাপক অর্থ চলে আসে তাতে। হ্যাঁ, সুতরাং আর রহিম আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না? জি। কিন্তু যদি রহিম বলেন জায়েজ আছে। আমার বড় ভাই খুব দয়ালু, আমার আব্বা খুব দয়ালু, দয়ালু মানে রহিম। হ্যাঁ, আরবিতে যদি এটা তর্জমা করেন বলবে কাফিলি রহিমুন, আমার কফিল খুব দয়ালু ব্যক্তি, জায়েজ আছে। বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীকে রউফ বলা হয়েছে, আল্লাহর নাম এটি রউফ, কিন্তু আল্লাহর সাথে খাস না নবীর ক্ষেত্রে। কিন্তু নবীকে রহমান বলা যাবে না। হ্যাঁ, নবীকে খালেক বলা যাবে, নবীকে রাজ্জাক কোন জায়গায় বলা হয়নি, কিন্তু নবীকে রউফ বলা হয়েছে, হ্যাঁ রহিম বলা হয়েছে। মাওলা শব্দটি ঠিক ওই রকমই, আল্লাহর ক্ষেত্রে বলবেন তখন ব্যাপক অর্থ হবে, সত্যিকার সার্বিক ক্ষেত্রে অভিভাবক। আর যদি কোনো বড় ব্যক্তি সম্পর্কে বলেন তাহলে হ্যাঁ আপনার কফিলকে বলেন মাওলা, হ্যাঁ তাহলে সে মালিক, আপনার কফিল হিসাবে মাওলা কফিল বলছেন। কোরআনে বরং রয়েছে একটি আয়াতে রয়েছে যে আল্লাহ কফিল তোমাদের। হ্যাঁ, তো সত্যিকার কফিল আল্লাহ, আর এই হচ্ছে টেম্পোরারি কফিল, সীমিত কফিল, ওই আপনার একামার কফিল, আর কিচ্ছুর কফিল না। আপনার ব্যাংকেরও কফিল না, আপনার বাড়িরও কফিল না, আপনার টাকা পয়সারও কফিল না, আপনার শরীর স্বাস্থ্যের কফিল না, কোনো কিছুর কফিল না। শুধু আপনার ওই যে একামাটা দেওয়ার ক্ষমতা আছে, এক্সিট লাগাবার ক্ষমতা আছে, ভিসাটা দিয়েছে, সেই কফিল, ব্যাস সীমিত অর্থে এতটুকু কফিল। বুঝলেন না? তো ওই রকমই এই মাওলা শব্দটি, মাওলা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যেতে পারে। সুতরাং মৌলভী সাহেব, মাওলানা যদিও জায়েজ কিন্তু পছন্দনীয় নয়, পছন্দনীয় নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে হুয়া মৌলানা, শিখাচ্ছেন আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা। মাওলানা মানে তিনি মাওলানা, তিনি আমাদের মাওলা। তারপরে সূরা বাকারার শেষ আয়াতে রয়েছে কি আছে? আনতা মাওলানা ফানসুরনা আল কওমি, আনতা, হে আল্লাহ তুমি তো আমাদের মাওলা, সত্যিকার মাওলা, ব্যাপক অর্থে মাওলা, সবকিছুর মালিক তুমি, এই অর্থে। তো জায়েজ হইলেও সেটা খুব পছন্দনীয় না। সুতরাং এই শব্দটি আরব দেশগুলিতে কখনো প্রয়োগ হয় না। এটাকে উঠিয়ে দেওয়াটাই সহিহ আকীদার ভাইদের জন্য ভালো।